হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ। আজকে আমি আর বাবু এখন বেরিয়ে পড়েছি। বিকেল 5টা বাজে, যাব গড়িয়াতে। কি করব তা দেখতে হলে সঙ্গে থাকো প্রতিমার পছন্দের। দেখো, আমরা রিক্সায় উঠে পড়েছি, আর এই তপনদার রিক্সায় করে আমরা সব জায়গায় যাই। এখন চলেছি গড়িয়ার মোড়। তপনদার সাথেই আজকে সারাক্ষণ ঘুরে বেড়াবো। আমরা পৌঁছে গেছি গড়িয়ার মোড়ের কালী মন্দিরে। এটা একেবারে গড়িয়া বাস স্ট্যান্ডে চার মাথার মোড়েতে। আর এখানে আমি একটি শাড়ি দেব, যেটা আমরা ইউটিউবের প্রথম পেমেন্ট থেকে কিনেছি। পুরোহিতের কাছে এই যে আমি শাড়িটা দিয়ে দিলাম। এখানে একটু পুজো দিয়ে নিচ্ছি বাবুর নামে। মনে রে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। এই মন্দিরের পাশেই আরেকটি মন্দির আছে, যেখানে সংকটমোচন এবং বাবা ভোলানাথের মূর্তি রয়েছে। আরও নানা ছোট ছোট মূর্তি রয়েছে, সেখানেও একটু দর্শন করে প্রণাম করে নিলাম। আর এখানে জ্বালিয়ে দিলাম ধূপবাতি। তারপরে আমরা চলে গেছি আমাদের বাড়ির খুবই কাছে গোষ্ঠতলার মন্দিরে। এখানে এই যে ঠাকুর, প্রথমেই ঠাকুর দর্শন করে নিলাম। তারপরে এখানে একটি মেলা বসে, সেটাও দেখব। আর যেহেতু আমরা বিকেল বিকেল বসেছিলাম, সেই জন্য খুব একটা ভিড় মেলা প্রাঙ্গণে ছিল না। তা ফাঁকা ফাঁকায় আমি আর বাবু বেশ ভালোই ঘুরে নিয়েছি। দেখো, এখানে পুজোর প্রস্তুতি চলছে, সন্ধ্যাবেলা পুজো হবে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এই মেলার অনেক গুরুত্ব পেত, কারণ তখন তো আর বিভিন্ন জায়গায় বছরের বিভিন্ন সময় মেলা বসতো না। দেখো, এই নাগরদোলাগুলো ঘুরছে, এখানে কিন্তু এখনও কেউ ওঠেনি, কারণ তখন সবেমাত্র বিকেল। আর এই নাগরদোলাগুলো দেখলে না কেমন শৈশবে ফিরে যাই। আমিও চড়েছি এই নাগরদোলা, আবার আমার ছেলে মেয়েদেরকেও চড়িয়েছি। এখানে রয়েছে কাচের কাপ, গ্লাস, যা কিছু দেখি তাই তো মনে হয় বাড়িতে কিনে নিয়ে চলে আসি, কিন্তু প্রচুর জিনিস বাড়িতে, তাই শুধু দেখেই চোখ ভরিয়ে মন ভরিয়ে চলে আসতে হয়। কিছু কিছু দরকারি জিনিস মেলা থেকে কিনেছি, কাপ ডিশ আর কিনিনি, কারণ প্রচুর বাড়িতে রয়েছে। তোমাদের জন্য একটু ভিডিও তুলে নিয়ে আসলাম, যে তোমরাও দেখবে গোষ্ঠতলায় এখন কিরকম মেলা বসেছে। পাকা একটু কম করবে না? আর দেখি ওই চওড়াটা দেখি। ও, আর তুমি যেটা বলছিলে কি, এইগুলো আছে ব্যাকাগুলো। হ্যাঁ, টবের জন্য এইটা ভালো। কত দেবে? কি কমছম বলো না আমার মনে। হ্যাঁ, কমছম বলো। আরে হলুদ বাগটা দাও, হলুদ বাগ। ও বাবা, এই যে 500। লাফাবে বাঘ? হ্যাঁ, আপনি বুঝতে বাঘ নাকি লাফাবে? একটাই নেবো, কত দেবে ঠিক করে বল। এই হলুদ বাঘ নেব। হলুদ বাঘ কত দেবে? কত ছোট লেজ। তারপরে 225 টাকায় বাঘটা উনি দিলেন। এই যে, তারপর বাবু চলে এলো। এখানে নানা রকম কার্টুন ক্যারেক্টারের এই কি স্ট্যাচু রয়েছে নাকি স্টিকার, সেইগুলো দেখতে শুরু করলো। নামেই বড় হয়েছে, আদতে এখনো সেই ছোটই রয়ে গেছে।
আর দেখো এখনও ওই যে বললাম না আমরা খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, এই যে ব্যাগট্যাগ থেকে এখনও জিনিসপত্র বার হচ্ছে আর কি। আর এই যে এখানেই মন্দিরের একেবারে সামনেই যে চত্বর, সেখানেই কিন্তু এই মেলা বসেছে। আগে মানে এই মেলায় এত ভিড় হতো, যারা গড়িয়া অঞ্চলের আশেপাশে থাকে তারা জানতো যে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যেত। কিন্তু এখন ওই যে চারিদিকে মেলা বসে বলে এই মেলার গুরুত্ব অনেকটাই কমে গেছে। দেখো এখানে ঠাকুরের কি সুন্দর সুন্দর আসন বিক্রি হচ্ছে, সেগুলোও একটু দেখে নিলাম। আর এগুলো কিনবো না বলে দাম দস্তুরও করিনি। তারপরে আমি চলে গেলাম একটু ঠাকুরের মালা কেনার জন্য। পাশেই বসেছিল, এইখান থেকে ঠাকুরের একটু মালা কিনে নিলাম। এই যে এই ফুলওয়ালাটা দেখি, হ্যাঁ দেখ কত কম করে দাও। এই একটাই তো মাত্র চেন, 70 টাকা বেশি থাকে। কত 50, এটা একদম ছোট। পেনগুলো ভালো না, 50। ও এটা পুরো চটের, আর কিছু নেই। ওই সময় কিনা, ওই সময় না 50 তাও তো 50 না, ওইটাই দাও 50। আরে না, বৌনির সময় একটু কম করে দিতে হয়। ঠিক আছে বলছি, বৌনির সময় একটু কম করে দিতে হয়। হ্যাঁ, এখানে সেই নারকেলের ছাপা বা সন্দেশ তৈরি করার জন্য যে ছাঁচ, সেগুলোও পাওয়া যাচ্ছে। এগুলো তো আমাদের বাঙালির ঐতিহ্য। তবে এখন তো নানা রকমের মিষ্টি উঠে যেতে বাড়িতে মিষ্টি বানানো প্রায় বন্ধই হয়ে গেছে। আজ যেহেতু বৈশাখের প্রথম দিন, তাই পয়লা বৈশাখ। বাঙালি সম্প্রদায় এই দিনটাকে পূর্ণ উদ্দীপনা এবং আড়ম্বরের সঙ্গে উদযাপন করে। পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের রাজধানী ঢাকাতেও বাংলা নববর্ষের উৎসব পালিত হয় ব্যাপক আড়ম্বরে। মেলাতে নানা রকমের খাবার জিনিস বসেছে। আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর আমার সকল বন্ধুকে জানাই নববর্ষের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলের নতুন বছর সুস্থভাবে কাটুক, আনন্দে কাটুক, এই কামনাই রইল প্রতিমার পছন্দের তরফ থেকে।